ফিরলাম বিরতির পর। রাজ্যে বন্যা এবং ভূমিধসে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12। আপনাদের জানিয়ে রাখবো যে মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা ঘটনা নিয়ে তিনি মর্মাহত, সামাজিক মাধ্যমে তিনি শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি কিন্তু গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি টেলিফোন লাইনে রয়েছেন। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? দেখো সুমন্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের যে পরিস্থিতি, তাতে করে একের পর এক মৃতের সংখ্যা বাড়ছে। আমরা আজকে সকালেও শান্তির বাজার থেকে যে খবর পেয়েছি, শান্তির বাজারে সেখানে এক পরিবারের দুজন যাদের মৃত্যু হয়েছে, একদিকে যদি হিমাচলম ত্রিপুরা, অন্যদিকে বন্ধুরা ত্রিপুরা মৃত্যু হয়েছে এবং অপর পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে একই পরিবারে, যাদের মধ্যে প্রসেনজিৎ ত্রিপুরা, অজয় ত্রিপুরা, রাকেশ ত্রিপুরা, জ্যোতিকা ত্রিপুরা এবং কুলসা ত্রিপুরা রয়েছে। এই যে এত মৃত্যুর ঘটনা, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মাটি ধসে এই মৃত্যুর খবর উঠে আসছে। বাড়ির এক পরিবারের সকলেই ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। শান্তির বাজার থেকে যে খবর উঠে এসেছে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে একসঙ্গে 7 জনের মৃত্যু শান্তির বাজার থেকেই শুধু উঠে এসেছে। গোটা রাজ্যে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12-তে। সরকারি সূত্র থেকে আমরা যে খবর পেয়েছি, তাতে করে রাজস্ব সচিব এই খবর স্পষ্টীকরণ দিয়েছেন যে গোটা রাজ্যে 12 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। এছাড়া 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং সম্ভবত ক্ষেত্রে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারের কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। রীতিমতো দুর্বিষহ ভয়াবহ পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন, এলাকায় রয়েছেন, প্রত্যেকটা জায়গাতে তিনি যেরকম ঘুরে দেখছেন, তার সাথে বৈঠক করছেন একের পর এক কেন্দ্রের সাথে এবং রাজ্যের আধিকারিকদের নিয়ে। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্যক্তি দুঃখজনক এবং রাজ্যের এই পরিস্থিতিতে মর্মাহত তিনি। এবং তারই সাথে রাজ্যের সরকারি পক্ষ থেকে 4 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে প্রত্যেক পরিবার পিছু, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে। অন্যদিকে দেখো, এই মুহূর্তে যাদের তোমার নিখোঁজ হওয়ার কথা উঠে আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে তারা কিরকম অবস্থাতে রয়েছেন। কারণ এখনো পর্যন্ত যে খবর এসেছে, তাতে করে গোটা রাজ্যের 17 লক্ষ মানুষ একেবারে ডাইরেক্ট যদি বলি ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা রাজ্যে। এবং তার সাথে তোমার এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে রয়েছে 65,400 জন মানুষ। তাই সব দিকে দাঁড়িয়ে রাজ্যের পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। কিন্তু সন্ধ্যের পর থেকে আমরা যে খবর পেয়েছি, হাওড়া নদীর যে জলস্তর সেটা একটু একটু করে নেমেছে। যে জলস্তর একটা সময় দেখেছিলাম যে তোমার 6.5 পার করে ফেলেছিল, সেই জলস্তর সন্ধ্যের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে কমতে শুরু করেছে। আমি একেবারে তোমাকে কারেন্ট আপডেটটাও দিয়ে রাখবো। হাওড়ার এই মুহূর্তে যে জলস্তর রয়েছে, সেই জলস্তর কিন্তু 2 এর নিচে নেমে গেছে। তাই সেই জায়গায় 4.5 থেকে 2.2 নিচে এই মুহূর্তে রয়েছে। তাই আস্তে আস্তে জল কমছে, কিন্তু আবার যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তা কেউই বলতে পারছে না। কারণ সমস্ত রকমের ক্রাইসিস মোকাবিলার জন্য সক্রিয় রয়েছেন বাহিনীরা। আর একেবারে ধন্যবাদ সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি, তার সঙ্গে টেলিফোন লাইনে আমরা এতক্ষণ কথা বলছিলাম। এবং ইতিমধ্যে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, এমনটাই কিন্তু সমাজ মাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেব আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।